এক সময়ের কথা, এক ছোট্ট গ্রামে থাকতো একজন পরিশ্রমী কৃষক। তার নাম রাসেল। রাসেলের ছিল একটি মাত্র সন্তান, তার নাম ফাতেমা। ফাতেমা ছিল খুবই বুদ্ধিমতী এবং আল্লাহ ভক্ত মেয়ে। সে সবসময় কোরআন হাদিসের গল্প শুনতে ভালোবাসতো। একদিন গ্রামের লোকেরা খবর পেল আজ রাতে হবে চন্দ্রগ্রহণ। সবাই কৌতূহলী হয়ে অপেক্ষা করতে লাগলো আকাশের দিকে তাকিয়ে থাকার জন্য। ফাতেমা তার বাবাকে জিজ্ঞেস করলো, আব্বা, চন্দ্রগ্রহণ হলে আমরা কি করব? মা, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যখনই হয় তখন আমাদেরকে আল্লাহর কথা বেশি বেশি মনে করতে হবে, নামাজ করতে হবে, দোয়া করতে হবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আকাশ অন্ধকার হতে শুরু করে, চাঁদ ঢাকা পড়েছে, গ্রামবাসীরা ভয় পাচ্ছে, কিছু লোক চিৎকার করে বলছে, হায় আল্লাহ, চাঁদ কেন হারিয়ে যাচ্ছে? কেউ কেউ কুসংস্কারে পড়ে ভয় পেয়ে অদ্ভুত কাজ করতে লাগলো, কিন্তু রাসেল আর ফাতিমা শান্তভাবে ঘরে গেল। আসো ফাতিমা, আমরা নবীজির শিক্ষা মতো সালাতুল কুসুব পড়ি। তারা দুজন মিলে নামাজ পড়লো, এরপর রাসেল দোয়া করলো, হে আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের ঈমান মজবুত করো। ফাতিমা চুপচাপ চোখে পানি নিয়ে দোয়া করতে লাগলো। চাঁদ আবার স্বাভাবিক হয়ে গেল। যারা ভয় পেয়েছিল তারা অবাক হয়ে রাসেলকে জিজ্ঞেস করলো, হাই, তোমরা ভয় পাওনি কেন? কারণ আমরা জানি চন্দ্রগ্রহণ আল্লাহর নির্দেশন, ভয় পাওয়ার কিছু নেই এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। ফাতেমা গ্রামের মেয়েদের বলল, চলো সবাই, যখনই গ্রহণ হবে আমরা নামাজ পড়ব, দোয়া করব, এতে আল্লাহ খুশি হবেন।